হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়টা হলে গিয়ে আমরা অনেকেই পিন ভুল দেওয়ার কারণে পিন ব্লক হয়ে যায়। তো তারপরে আমরা পিন রিসেট করার চেষ্টা করি, সব কিছু ইনফরমেশন ঠিকঠাক দেওয়ার পরেও লেখা আসে মেসেজ ফেল। আসলে এটা ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নাই, এটা সুন্দর একটা সমাধান আছে। আশা করি পুরো ভিডিওটা দেখলে সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন। এর আগেও আমি অ্যানালগ সিস্টেমে একটা পিন কিভাবে আনব্লক করতে হয় সেই ভিডিওটা দিয়েছিলাম। আজকে আবার নিয়ে আসলাম কিভাবে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে পিন লকটা ঠিক করবেন। আসলে এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্লে স্টোর থেকে একটা বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। আর যদি আপনার ফোনে আগেই ডাউনলোড করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো চলুন আমরা শুরু করি কিভাবে করতে হয় কাজটা। তো তো তারপরে আমরা প্রথমেই বিকাশ অ্যাপটা ওপেন করব। বিকাশ অ্যাপটা ওপেন করার পরে এখানে লেখা আসবে লগ ইন রেজিস্ট্রেশন, বিকাশ নাম্বার পরিবর্তন এবং সাথে আসবে বিকাশ অ্যাপ ঘুরে দেখুন। আমরা বিকাশ অ্যাপ ঘুরে দেখুনে ট্যাপ করব। বিকাশ অ্যাপে গিয়ে তারপরে বিকাশ লোগোতে আমরা ক্লিক করব। বিকাশ লোগোতে ক্লিক করার পরে আপনার তিনটা অপশন আসবে। এখানে লেখা আসবে নিচের অপশনটায় সাপোর্ট অপশন, এই সাপোর্ট অপশনে আমরা ক্লিক করব। এর পরবর্তীতে আপনার সামনে দুটো অপশন ওপেন হবে। এখান থেকে উপরে লেখা থাকবে লাইভ চ্যাট অপশন। এই লাইভ চ্যাট অপশনে আপনি ক্লিক করবেন। একটু সময় নিতে পারে, তারপর অপেক্ষা করবেন। এর পরপরই আপনার সামনে আরেকটা অপশন আসবে। এখানে লেখা আসবে ইংরেজি এবং বাংলা, মানে বোঝাচ্ছে যে আপনি বাংলা অপশনে সিস্টেমটা প্লে করতে চান নাকি ইংরেজি অপশনে। তো আমরা অবশ্যই যেহেতু বাঙালি, বাংলা অপশনে ক্লিক করব। এরপর আসবে এখানে এরপর এরপর পরই আপনার সামনে অনেকগুলি অপশন আসবে। এখান থেকে আপনি যেটা লেখা আছে পিন রিসিট অপশন, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার এখানে আসবে, বলতেছে যে আপনার নাম লিখুন। তো আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা, আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেইভাবে আপনি নামটা দিবেন। লেখার শেষে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরবর্তীতে আপনার চাইবে যে আপনি বিকাশ কোন নাম্বারে খোলা আছে, আপনি সেই নাম্বারটা লিখেও সেন্ড করবেন। পরপরই দেখবেন ওখান থেকে একজন বিকাশে লাইভ চ্যাটে যুক্ত হয়ে গেছে। ওখানে যেই থাকবে সে তার নাম উল্লেখ করে বলবে, হয়তো হতে পারে যে আমি বিকাশ থেকে সামির বলছি কিংবা বিকাশ থেকে সানি বলছি, এরকম যে কেউ একজন নাম লিখে আপনাকে এসএমএস দেবে। আপনি আবার সাথে সাথে লিখবেন যে আমি আমার এই বিকাশ অ্যাকাউন্টটি আমার এনআইডি কার্ড কিংবা আমার জন্ম নিবন্ধন দিয়ে খুলছি। আমি পিন রিসেট করার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। তো ওইখান থেকে তার পরবর্তীতেই উনি একটা মেসেজ রিপ্লাই পাঠাবে যে আপনি যে এই নাম্বারটা দিলেন সেই নাম্বারটা সমস্যা কিনা। আপনি আবার সাথে সাথে লিখবেন কিংবা লিখবেন জি। এটা লেখার পরে উনি সাথে সাথে আপনার নাম্বারে একটা 6 সংখ্যার কোড পাঠাবে। আপনি আবার আপনার চ্যাট অপশন থেকে বের হয়ে আপনি আবার ইনবক্সে যাওয়ার পরে দেখবেন যে 6 সংখ্যার একটা কোড আসছে। মনে রাখবেন এই কোডটা এই সময়ের কালে শুধু ওনাদেরকে আপনি দিবেন। এছাড়া কখন এরকম কোড আসলে কোনো সময় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ব্যক্তিগত তথ্যগুলি আপনার লিক হওয়ার সম্ভাবনা আছে, এতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। সেই বিষয়টা মাথায় রাখবেন। তো 6 সংখ্যার কোড ওনারে দেওয়ার পরে উনি আবার এর পরবর্তীতে আপনার ইনবক্সে যে 6 সংখ্যার কোডটা আসবে, এই কোডটা আপনি ওইখানে চ্যাট লিস্টে গিয়ে আবারও আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে সাথে সাথে উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বিগত 30 দিনে কোনো লেনদেন করছেন কিনা। এখন যদি আপনি কোনো বিগত 30 দিনে লেনদেন করে থাকেন তাহলে আপনি যে পরিমাণ লেনদেন করছেন সেটা আপনি ওইখানে লিখবেন। আর যদি কোনো কারণে আপনি না করে থাকেন সেক্ষেত্রে লিখবেন যে আমি বিগত 30 দিনে আমি কোনো লেনদেন করি না এখানে। তো এটা দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো তারপরে উনি জিজ্ঞেস করবে যে আপনার অ্যামাউন্ট কত আছে। তো আপনি যদি আপনার জানা থাকে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, আপনি সেই অ্যামাউন্টটা জানাবেন। এখন যদি আপনি আনুমানিক দেন যে আমার 400-র মতন ছিল, উনি কিন্তু আপনাকে আবার ফিরতি মেসেজ দেবে যে না আপনি শিওর বলেন, কনফার্ম বলেন। যদি আপনি কনফার্ম না বলতে পারেন সেক্ষেত্রে আপনি ইনবক্সে যাবেন, বিগত আগের যে লেনদেন আছে ওইখানে দেখবেন লাস্ট ব্যালেন্স আপনার ওইখানে আছে যে কত টাকা আপনার আছে অ্যাকাউন্টে। যদি তাও আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে সেন্ড করবেন 20 টাকা কিংবা 30 টাকা। সেন্ড করার পরে আপনি দেখবেন যে টোটাল অ্যামাউন্ট আইসা পড়বো, ওই অ্যামাউন্টটা আপনি আবার ওইখানে দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে তো বন্ধুরা, যখনই আপনি এই সবগুলি ফুলফিল কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার ইনবক্সে আবার নতুন করে একটা মেসেজ আসছে 6 সংখ্যার ভেরিফাই কোড। আপনি ইনবক্সে যাবেন, ওইখান থেকে হ্যালো বন্ধুরা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর আপনি ইনবক্সে গিয়ে দেখবেন যে 6 সংখ্যার একটা ভেরিফাই কোড এসে গেছে। এই ভেরিফাই কোডটা আপনি কপি করে নেবেন, না হয় কোথাও লিখে রাখবেন। রাখার পরে আপনার ফোনের ডায়ালার্সে যাবেন, গিয়ে আপনি *247# ডায়াল করবেন। ডায়াল করার পরে সাথে সাথেই দেখবেন লেখা আসবে মাই বিকাশ।
আপনার যে আগে যে সমস্যাটা ছিল যে আপনার পিন লক সেটা আর থাকবে না। তারপরে আপনি আবার সাথে সাথে ওয়ান ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার লেখা আসবো ওল্ড পিনের জায়গায় আপনার যে 6 সংখ্যার ভেরিফাই কোডটি আসছে সেটা আপনি বসাবেন, বসানোর পরে সেন্ড করবেন, সেন্ড করার সাথে সাথে আপনার লেখা আসবে নিউ পিনে আপনি এলোমেলো 5টি সংখ্যা বসাবেন। মনে রাখবেন 0 থেকে শুরু করা যাবে না, 1 2 3 দিয়ে শুরু করা যাবে না, এলোমেলো নতুন একটা আনকমন পিন বসাবেন। পিন বসানোর সাথে সাথে লেখা আসবে, সেন্ড করার সাথে সাথে লেখা আসবে যে কনফার্ম পিন, সেক্ষেত্রে আপনি ওই পিনটা আবারও বসাবেন। বসানোর পরে আপনার লেখা আসবে পিন হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমাদের পিনটা সফলভাবে সাকসেস হয়ে গেছে রিসেট করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপ লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর যদি একটু ভালো লাগে সেক্ষেত্রে আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেন, আসলে বলতে খারাপ লাগে। যদি ভালো লাগে বন্ধু হিসাবে পাশে থাকবেন, আর বন্ধু হলে করণীয় কেউ সেটা তো আপনারা জানেনই। আমার ফেসবুক পেজটা ঘুরে দেখবেন এবং ইনস্টাগ্রাম আইডি কিংবা আমার ইউটিউবটা ভালোভাবে ভিজিট করবেন। তো পাশে থাকবেন, আপনার যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস রাখবেন। তো ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।